নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে একত্রিত করে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু ও আমার বান্দা ও আমার বান্দি বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম সেই জীবনটা তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে হারাম পথে না হালাল পথে ন্যায়ের পথে না অন্যায়ের পথে সত্যের পথে না মিথ্যার পথে আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে বান্দা তোমার একটা সুন্দর জীবন দিয়েছিলাম সেই জীবনটা কোন পথে অতিবাহিত করেছিলে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ পাক আমি সাইদ আফ্রিদি হোসেন আমাকে একটা জীবন দিয়েছিলেন 5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম 23 বছর বয়সে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করলাম 25 বছর বয়সে বিবাহ করলাম 26 বছর বয়সে আল্লাহ পাক আপনি সন্তান দিলেন সন্তানের পিতা হলাম আল্লাহ পাক আমি একটা চাকরি করতাম চাকরির বড় একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলাম আমার যখন 55 বছর বয়স আমি হিসেব কষে দেখলাম আমার মেয়েটার বয়স বিবাহর বয়স হয়েছে ছেলেটার বিবাহর বয়স হয়েছে 50 বছর বয়সে আমার তাদের বিবাহগুলো ক্লিয়ার করলাম 55 বছর বয়সে হিসেব কষে দেখছি জায়গা হয়েছে জমিন হয়েছে ঘর হয়েছে বাড়ি হয়েছে দালান হয়েছে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ 4-5 বিঘের মালিকও আমি হয়ে গিয়েছি এর মানে আমার জন্য হজ আপনার ফরজ হয়েছে আল্লাহ পাক আমি ওই চিন্তায় চিন্তিত হয়ে আপনার কাবা শরীফে গিয়ে হজ করে বাড়ি ফিরে আসলাম 60 বছরে পা দিয়েছিলাম আল্লাহ মাচানে বসেছিলাম এক যুবক বলছে চাচা 60 বছর তো হয়ে গেল অন্তত খুদার ঘর মসজিদে যাও আল্লাহ ওই ছেলেটার কথা আর ফেলতে পারলাম না ওই লাঠি ধরে টুক করে আগিয়ে গিয়ে আল্লাহু আকবার নামাজ পড়েছি কাজে লাগবে বলে না ও যুবকেরা কাল কিয়ামতের দিনে এই 7 বছরের নামাজের প্রশ্ন হবে না 70 বছরের নামাজের প্রশ্ন হবে না 80 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে একত্রিত করে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ও যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদিগকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে বলবেন বান্দা ওই জীবনের ভিতরে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু একটা যৌবন কাল দিয়েছিলাম জওয়ানি বয়স দিয়েছিলাম সেই জওয়ানি বয়সটা যৌবন কালটা তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে আজ বোঝা যাচ্ছে তো একটা জওয়ানি বয়স দিয়েছিলাম 18 বছর বলেন 17 বছর বলেন আল্লাহ 70 বছরের নামাজের ইবাদতের কথা জিজ্ঞাসা করছে না বান্দা জওয়ানি বয়সটা কোন পথে অতিবাহিত করেছিল ফজরের নামাজে হাজির হন 18 বছরের যুবক পাওয়া যাবে 16 বছরের খালি মাথায় টুপি দেখলে দিনের বেলায় কাজ দেখলে না মুসলমানের পাওয়ার বিশাল ফজরের নামাজটাই দেখা যাবে মুসলমানের পাওয়ারটা কতটা ঠিক না ভুল হ্যাঁ 16 বছরের যুবক নেই 17 বছরের যুবক নেই তাদেরকে পাবেন কোথায় এই মেলা বসেছে হ্যাঁ বলেন বলেন জান্নাতের বাগান হয়েছে পাশে আবার জাহান্নাম থাকবে না তার কোনো মানে আছে হ্যাঁ যে দেখেন সেখানে তো ধুলো উড়িয়ে দিচ্ছে সব নায়িকা গুলো ঘুরছে পেছনের নায়ক বাঁদরের মতন ঘুরছে ভুল বলছি না ঠিক বলছি আল্লাহ জান্নাত তো মামার বাড়ির মুয়া ও যাবার সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে আখরি জামানার নবীর উম্মত বলে দাবি করেছি না জান্নাত ওই তো জান্নাত ঢুকে যাও দুঃখ লাগে কষ্ট লাগে জান্নাত কি মামার বাড়ির মুয়া আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিয়েছেন খবরদার না তোমরা জিনা ব্যভিচারীর ধারে কাছে যেও না ওটা হলো নোংরা পথ ওটা হলো অশ্লীল পথ ওই পথের পথিক যারা হবে তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নাম
শুধু বাপ এই চোখে তাকাচ্ছে একটা নারীর দিকে বারবার খারাপ নিয়েতে, এটা চোখের জেনা। ভুল বলছি? হ্যাঁ, একটা নারীর সঙ্গে ফোনেতে হ্যালো করছি গোপনে গোপনে, বাপ জানে না, মা জানে না, হ্যাঁ হ্যালো সারাদিন 2 ঘন্টা 4 ঘন্টা কথা বলছি, এটাও কানের জেনা। ভুল বললাম? এই যে পায়ে হেঁটে হেঁটে একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এটা হলো পায়ের জেনা। ধরা খাবো কি খাবো না? ও কোরআনের কথা কোরআনে পাওয়া যায়। আজ আমার সমাজের দিকে দেখতে পাবেন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জান প্রাণ ভরে, মনের খবর জানাই লাভ লেটারে, সাঁতার দিতে থাকে তারা প্রেম সাগরে, একসাথে সিনেমায় পার্কে ঘোরে, মেলা হাটে ফাংশনে যায় থিয়েটারে, চোখের আড়াল হলে আবার আফসোসে মরে, মোবাইলে চলে কথা দিন দুপুরে, এরপর আসর পরে প্রেমের জ্বরে, খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে, একজন পাগল হয় অন্যজনের তরে, মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বলে বিষ খাবো গলায় দড়ি দেবো এবারে, এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাশ করে তারা বাড়িতে ফেরে। বিয়ে পাস মানে একেবারে লেখাপড়া কমপ্লিট করে দুলান্ত সার্টিফিকেট নিয়ে ঢুকছে, আব্বা কোচির মুখ দেখার কিচ্ছু বলবে না, 2.5 বছর পরে ঢুকছে।